আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী আ'তানা রমাদান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবির রহমান ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা রোজাকে ফরজ করে দিয়েছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তারাবির নামাজকে সুন্নাহ করে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা 36তম পৃষ্ঠার মধ্যে এসেছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা সলাতুত তারাবি কিয়ামুল লাইল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত বছরের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আপনারা বুঝতেই পারলেন এই তারাবি নামাজটি কত বরকতময়। শুধু দর্শক, তারাবিহ এটা তারবিহাতুনের বহুবচন। তারবিহাতুন শব্দের অর্থ হলো একবার বিশ্রাম গ্রহণ করা, যেমনিভাবে তাসলিমাতুন শব্দের অর্থ হলো একবার সালাম দেওয়া। আল্লামা হাফেজ ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তার ফতহুল বারির মধ্যে তিনি বলে দিয়েছেন, তারবিহাতুন কা তাসলিমাতিন, যেমন তারবিহা শব্দটা তাসলিমার মতোই, আর তারাবিহ এটি হচ্ছে বহুবচন। তা যেহেতু একজন মুসল্লি 4 রাকাত নামাজের পরে বিশ্রাম গ্রহণ করে, এই জন্য এটাকে বলা হয় তারবিহা। এইরকম 5 বার বিশ্রাম গ্রহণ করে, এই জন্য এর নাম হচ্ছে তারাবিহ। আমরা যদি দেখি যে এই তারাবিহ শব্দটি হাদিসের মধ্যে আসছে কিনা, দেখব যে সুনানুল কুবরা লিল বাইহাকি 4292 নম্বর হাদিসে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারা রাজুলান আইয়ুসাল্লি বিন্নাস খামসা তারবিহাতিন 20 রাকআতান। আলিউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে আদেশ করলেন সে যেন 5 তারবিহার সাথে 20 রাকাত নামাজ যেন আদায় করিয়ে দেন। হযরত ইব্রাহিম আন-নাখী থেকে একটি বর্ণনা আসছে, যে বর্ণনাটি রয়েছে কিতাবুল আসার লে আবি ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তার 211তম পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, ইব্রাহিম আন-নাখী, যে আন্নান নাসা কানু ইউসাল্লুনা খামসা তারবিহাতিন ফি রমাদান, যে নিশ্চয়ই লোকেরা রমজান কারিমে 5 তারবিহায় তারাবির নামাজ আদায় করত। আমরা যদি দেখি মুসান্নাফু ইবনে আবি শাইবার 7686 নম্বর হাদিস, যেই মুহাম্মদ ইবনু আবি শাইবা এত বড় পণ্ডিত ছিলেন, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন, বুখারী বা মুসলিমের একজন রাবী হচ্ছেন আবুল বাখতারি, তিনি বলেন যে কানা ইউসাল্লি খামসা তারবিহাতিন ফি রমাদানা ওয়া ইউতিরু বিসালাস, যে আমি রমজান মাসে 5 তারবিহায় নামাজ পড়াতাম এবং 3 রাকাত বেতের পড়তাম। তাহলে তিনি 5 তারবিহায় তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়াতেন, আর 3 রাকাত বিতির নামাজ তিনি পড়াতেন। তাহলে আমরা বুঝতেই পারলাম যে তারাবি শব্দটি এটিও হাদিসের মধ্যে এসছে। আমরা এখন দেখব যে তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত। 8 রাকাত তো কোনো প্রশ্ন আসে না, তারাবি হচ্ছে অবশ্যই এটি 20 রাকাত, কারণ 20 রাকাত তারাবির ব্যাপারে আমরা যদি দেখি যে তারাবি এটি কিন্তু স্বাভাবিক কোনো বিষয় নয়, এটি হচ্ছে ইবাদত। ইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের যুক্তি চলে না, ইবাদত প্রমাণিত হবে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসের মাধ্যমে। আর শরীয়তের দলিলও হচ্ছে কিন্তু 4টি, যে কোরআনুল করিম, সুন্নাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজমাউল উম্মাহ, আর এটি হচ্ছে কিয়াসুল মুজতাহিদিন। আপনারা জানেন যে পবিত্র কোরআনুল কারিমে তারাবির নামাজের ব্যাপারে এ ধরনের কোনো বক্তব্য নেই। আমরা এখন দেখব যে হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কি বর্ণনা করেছেন। আমরা যদি দেখি, আমরা যতটুকু পড়াশোনা করেছি তাতে যে হাদিসগুলোতে আমরা যেই সিদ্ধান্তগুলো পাই তা হচ্ছে যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। 4 খলিফা তারা প্রত্যেকেই তাদের জীবনীতে এসছে, তাদের যুগে তারা 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। আমরা যদি দেখি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা 20 রাকাতের ব্যাপারে ইজমা করেছেন। আমরা যদি দেখি যে 4 ইমামগণ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 ইমাম তারা 20 রাকাত তারাবির প্রবক্তা ছিলেন। বিশেষ করে
পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনা মনোয়ারা হারামাইন আর শরীফাইন, যে মক্কাতুল মুকাররমায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনা মনোয়ারায় মসজিদে নববী আর শরীফে 1 রাকাত নামাজ পড়লে যেখানে 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদে আর নববী আর শরীফ এবং মক্কাতুল মুকাররমায় 2 হারামাইনে এটার সূচনা লগ্ন থেকে অদ্যাবধি চলে আসছে 20 রাকাত তারাবির কথা। আমরা যদি দেখি তাহলে এই পৃথিবীর যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদিস বা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, সে খোদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তিনি নিজেও 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। এই 20 রাকাতের ব্যাপারে তাবিনে এজাম তারাও 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। এই উম্মতের ইজমা হয়েছে, ঐক্যমত পোষণ করেছেন 20 রাকাত তারাবির উপরে। তাহলে আমরা বুঝতে পারলাম এই দলিলের আলোকে যে তারাবির নামাজ 8 রাকাত নয়, বরং তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। প্রশ্নই আসে না, যারা আমাদের দেশে 8 রাকাত পড়ানোর জন্য চেষ্টা করছেন, মনে রাখবেন 8 রাকাত কোনো তারাবির নামাজ নেই। তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। 8 রাকাত বলতে কোনো তারাবির নামাজ নেই। এটা আমরা বারবার বলে আসছি, আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে 8 রাকাত নয়, তারাবির নামাজ কত রাকাত? অবশ্যই এটি 20 রাকাত। আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা 20 রাকাত তারাবি পড়ে আসছি। ইনশাআল্লাহ আমরা এই 20 রাকাত তারাবি আমরা পড়ব। আমাদেরকে কেউ যেন বিভ্রান্ত করতে না পারে, আমরা যেন কোনো ধরনের বিভ্রান্তিতে যেন আমরা পড়ে না যাই। আমরা এখন দেখব যে এই 20 রাকাত তারাবির ব্যাপারে কি দলিল রয়েছে। আমরা যদি প্রথমেই দেখি, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 20 রাকাত তারাবি পড়েছেন, এই ব্যাপারে আমরা একটি হাদিস প্রথমে আপনাদের কাছে কোট করতে চাই। যে হাদিসটি রয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা তার বিখ্যাত কিতাব আল মুসান্নাফে 5তম খণ্ডের 225তম পৃষ্ঠায় 7774 নম্বর হাদিস, মুসনাদে আবদ ইবনে হুমাইদের 218 নম্বর হাদিস, আল মুজাবুল কাবির লিত-তাবরানির 12102 নম্বর হাদিস, মাজমাউজ সাওয়ায়েদ মানবাউল ফাওয়ায়েদের 172 নম্বর হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকি 4391 নম্বর হাদিসে এই হাদিসটি রয়েছে। শুধু এই কিতাবগুলো নয়, আরও প্রায় 25টি কিতাবে এই হাদিসটি রয়েছে। হাদিসের বর্ণনাকারী রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকআতান ওয়ালবেতে। যখন নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান কারিমে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির নামাজ তিনি আদায় করতেন। এই হাদিসটি কেউ দয়ীফ বলেছেন, কিন্তু ইমাম জারকাশী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সহ যারা ইলমে হাদিসের সম্পর্কে যাদের জ্ঞান আছে, উলুমুল হাদিস সম্পর্কে যাদের সামান্যতম জ্ঞান আছে, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ইন্নাল হাদিস আদ-দয়ীফ ইজা তালাক্কাতুহুল উম্মাতু বিল কাবুল কাসহি। কোন একটি দুর্বল হাদিস উম্মত যদি গ্রহণ করে নেয়, তাহলে এটি মুতাওয়াতির হয়ে যায়, এটি সহিহ হয়ে যায়। তাহলে এই হাদিসটি দ্বারা আমরা বুঝতে পারলাম স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। আমরা আরেকটি হাদিস দলিল দিব, যেটি তারিখে জুরজানের 27 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, খারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফি রমাদানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান কারিমে এক রাতে তিনি বের হয়ে গেলেন। ফাসাল্লান নাসা 24 রাকআ, যে তিনি মানুষদেরকে নিয়ে তিনি 20 রাকাত তারাবি পড়ালেন। ওয়া আওতারা বিসালাসাতিন, আর তিনি সেখানে 3 রাকাত বেতের পড়ালেন। যদি এখানে লেখা আছে 24 রাকআ, এখানে 4 হচ্ছে 4 রাকাত, আর 20 হচ্ছে 20। 4 রাকাত হচ্ছে এশার নামাজ, 20 রাকাত হচ্ছে তারাবির নামাজ। ওয়া আওতারা বিসালাসাতিন, আর 3 রাকাত তিনি বেতের পড়ালেন। এই হাদিসটির ব্যাপারে সকলেই বলেছেন এই হাদিসটি সহিহ একটি হাদিস। তাহলে আমরা বুঝতেই পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে 20 রাকাত নামাজ আদায় করেছেন।
আমরা যদি আরেকটি হাদিস দেখি, যেটি মুসান্নাফু ইবনে আবি শাইবার ৫ম খণ্ডের ২২৩তম পৃষ্ঠার মধ্যে লেখা আছে, হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ বলেন, আন্না ওমর ইবনে আল খাত্তাব আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই 20 রাকাত তারাবি পড়ার জন্য একটি ফরমান জারি করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে আমরা দেখেছি 20 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু 20 রাকাত তারাবির নামাজ পড়িয়েছেন এবং তার যুগে 20 রাকাত তারাবি পড়া হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে খলিফায় অধিষ্ঠিত হলেন 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই পথে চলেন, শয়তান বলে সরি যে ওমরের মুখের কথায় আল্লাহর কোরআনের প্রায় 24টি আয়াতে কারিমা নাজিল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূল বলেছেন যে ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর, আল্লাহ তাআলা ওমরের কণ্ঠে সত্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ভাসিত করেছেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার অপশন বাকি থাকতো সে অপশনটি চুজ করতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেন, আমি জান্নাতে গিয়ে ওমরের নামে একটি প্রাসাদ আমি বরাদ্দ দেখলাম, আমি একটি পা উঠিয়ে তার প্রাসাদের মধ্যে প্রবেশ করতে চাইলাম, আমি ওমরের গায়রাতকে আমি তখন একটু ইতস্তত বোধ করলাম যে না ওমর না জানি কি বলে ফেলে, আমি তখন পাটি সরিয়ে নিলাম, আমি আর ভিতরে ঢুকলাম না। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর, শরীয়তের ব্যাপারে যিনি ছিলেন বড় কট্টর। 10 বছর 6 মাস 8 দিন যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসনামলে তিনি সবাইকে অর্ডার করেছিলেন 20 রাকাত তারাবির ব্যাপারে। আমরা যদি তার শাসনামলের কথা দেখি তাহলে ফাতহুল বারির 4th খণ্ডের 436তম পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা আছে, রাওয়া মালিক মিন তরিকে ইয়াজিদ ইবনে খুসাইফা, ইয়াজিদ ইবনে খুসাইফার বর্ণনায় মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন আনিস সাইব ইবনে ইয়াজিদ, সাইব ইবনে ইয়াজিদ থেকে তিনি বলেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাতান, সেই সময় 20 রাকাত তারাবি ছিল। তারা বুঝতে পারলাম সেই যুগে 20 রাকাত তারাবি ছিল। হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুননা নাকুমু ফি জামানে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বি20 রাকাতান ওয়াল বেত্রে, আমরা ওমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি এবং 3 রাকাত আমরা বেতের পড়তাম। এই হাদিসটি রয়েছে সুনানুস সুগরা ইল বাইহাকি 833 নম্বর হাদিস, মারিফাতুস সুনান ওয়াল আসার হাদিস নম্বর 1443। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তাকিউদ্দিন সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি সহ মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি সহ শরহ মুয়াত্তা এবং ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর নির্ভরযোগ্য মুহাদ্দিসগণ এই হাদিসটিকে সহিহ বলেছেন। এই ব্যাপারে কেউ কোনো ধরনের তানকিদ করে নাই, কেউ কোনো কিলোকাল করে নাই। আমরা আরেকটি হাদিস দলিল দিব, মুহাম্মদ বিন কাব আল কুরাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কানান নাস ইউসাল্লুনা ফি জামানে ওমর ইবনে আল খাত্তাব ফি রমাদানা 20 রাকাতান ওয়া ইউতিরুনা বিথালাস। যে হযরতে কাব বিন কুরাজি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে লোকেরা রমজান মাসে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির পড়তো। এটিও মুসান্নাফ ইবনে আবি শাইবার 5ম খণ্ডের 223তম পৃষ্ঠার মধ্যে এসেছে। বিশেষ করে হযরত ইয়াজিদ ইবনে রুমান তিনি বর্ণনা করেন আন্নাহু ক্বাল কানান নাস ইয়াকুমুনা ফি জামানে ওমর ইবনে আল খাত্তাব ফি রমাদানা বি23 রাকাতান, লোকেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। মারিফাতুস সুনান ওয়াল আসার হাদিস নম্বর 1443, মুয়াত্তা মালিক হাদিস নম্বর 380, সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 4394 নম্বর। তাহলে আমরা বুঝতে পারলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও 20 রাকাত তারাবির নামাজ পড়তেন এবং মানুষদেরকে পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, যেটি বর্ণনা করেছেন পৃথিবীর বিখ্যাত একজন কারি, মদিনা শরীফের চিফ ইমাম ছিলেন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না ওমর ইবনে আল খাত্তাব আমারা হুয়া ইউসাল্লি বিল লাইল ফি রমাদানা ফাসাল্লা বিহিম 20 রাকাতান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন রমজান মুবারকে মসজিদে নববীতে এসে দেখলেন মানুষগুলো বিচ্ছিন্ন হয়ে নামাজ আদায় করছেন। তখন তিনি তাদেরকে অর্ডার করলেন যে তোমরা বিচ্ছিন্ন নয়, বরং একজন ইমাম উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম বানিয়ে দিয়ে বললেন তুমি মানুষদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ অতঃপর 3 রাকাত বেতের তুমি পড়াবে। নেক্সট ডে তিনি একদিন দেখতে আসলেন, দেখলেন খুব চমৎকার হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে তার ইমামতিতে সমস্ত মানুষেরা
তার পিছনে তারাবির নামাজ 20 রাকাত পড়ছিলেন, তিনি দেখে বলেন নেমাতুল বেদাতু হাদিহি, কতই না উত্তম একটি সিস্টেম, একটি সুন্দর সিস্টেম। যখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের ওয়ার্ডারে যখন 20 রাকাত তারাবির নামাজ পড়াচ্ছিলেন, তখন মুহাজির আনসার হাজার হাজার সাহাবী উপস্থিত ছিলেন সেখানে। তার পাশেই ছিলেন হুজরা মোবারকে আল্লাহর হাবিবের সহধর্মিণী উম্মত জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বিদআতের হাদিসটি বর্ণনা করেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যার মুখ থেকে বিদআতের হাদিসটি বের হয়েছে, সহিহ বুখারীর বর্ণনায় স্পষ্ট করে লেখা আছে, যার সম্পর্কে রাসূল বলেছেন যে তোমরা তার কাছ থেকে 1/3 ইলম নিবে, ইসলামের 1/3 অংশ ইলম তোমরা নিবে। কেবারুম মিনাস সাহাবা, বড় বড় সাহাবায়ে কেরাম তার কাছ থেকে মাসআলা শিখে নিয়েছেন। সে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হুজরা মোবারকের পাশে সেখানেই তিনি উপস্থিত আছেন। আর মসজিদে নববীতে 20 রাকাত তারাবি সিস্টেমটি চালু থাকবে। এটি যদি বেদাত হতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কখনো এই নামাজটি কখনো তিনি প্রচলন করতেন না। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কখনো সাপোর্ট দিতেন না। হাজার হাজার মুহাজির আনসার সাহাবী যখন এই 20 রাকাত তারাবির নামাজকে সাপোর্ট দিলেন, সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, ইজমা ও সুকুতি, এখানে সবাই নীরবভাবে এটাকে মেনে নিয়েছেন। যারা রাসূলুল্লাহর পিছনে তারাবির নামাজ 3 রাত পড়েছিলেন, এমন অসংখ্য সাহাবীও তো মসজিদে নববীতে উপস্থিত ছিলেন, তারা যেহেতু বিষয়টি মেনে নিয়েছেন এবং অদ্যবধি সে মসজিদে নববীতে সেই 20 রাকাত তারাবির সিস্টেমটি চালু রয়েছে। এটি বেদাত নয়, তারাবির নামাজ 8 রাকাত নয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা যদি আমরা বলি, তাহলে হযরত উসমান জিন্নুরাইনের যুগে এমন একজন মুসল্লির নাম আপনি বলতে পারবেন না, এমন একজন ব্যক্তির নাম আপনি বলতে পারবেন না যিনি তার যুগে 8 রাকাত তারাবির নামাজ পড়েছিলেন। বরং তার শাসন আমলে আপনি যদি দেখেন, তার ইতিহাস খুঁজে দেখেন, হাদিস শরীফের মধ্যে এসেছে তার শাসন আমলেও 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো। বিশেষ করে বাইহাকি শরীফের 4th খণ্ডের 296তম পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা আছে যে সে যুগের মানুষেরা 20 রাকাত তারাবি পড়তেন। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে লম্বা কেরাতের কারণে লাঠির উপরে ভর দিতেন তারা। তাহলে সেই যুগেও 20 রাকাত তারাবি ছিল। আমরা বুঝতেই পারলাম। দেখি হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও কিন্তু 20 রাকাত তারাবি হতো, সে কথাটি কিন্তু স্পষ্ট করে লেখা আছে। বিশেষ করে হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরতে আবু আব্দুর রহমান আস-সুলামি তিনি খুব চমৎকার করে বলেন, আন আলীন, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন দাআল কুরআ ফি রমাদান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মোবারকে কারি সাহেবদেরকে ডাকলেন। ফা আমারা মিনহুম রাজুলান, কারি সাহেবদের মধ্যে একজন কারিকে তিনি আদেশ করলেন, ইউসাল্লি বিন-নাস 20 রাকাতান, তিনি যেন মানুষদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজের সিস্টেমটি যেন তিনি শুরু করে দেন। ফা আমারা মিনহুম রাজুলান ইউসাল্লি বিন-নাস 20 রাকাতান, ক্বালা, তিনি বলেন ওয়া কানা আলীউন ইউতিরু বিহিম, আর হযরতে আবু আব্দুর রহমান সুলামি তিনি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই 20 রাকাত তারাবির পরে যে 3 রাকাত বেতের নামাজ হতো এটির ইমামতি তিনি নিজেই করতেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি বাইহাকি শরীফের 4th খণ্ডের 496তম পৃষ্ঠার মধ্যে লেখা আছে। হযরতে আবুল হাসানা তিনিও খুব চমৎকার করে বলেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত বড় পণ্ডিত ছিলেন, আন্না আলীজান আমারা রাজুলান আন ইউসাল্লি বিন-নাস 5 তারবিহাতিন 20 রাকাতান, 5 তারবিহার সাথে 20 রাকাত তারাবির নামাজ পড়ার জন্য তিনি অর্ডার করেছিলেন। সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 4805 নম্বর হাদিস, যে আলী রাদিয়াল্লাহু তাআলা এত বড় পণ্ডিত, তিনি বলেছেন যে ব্যক্তি বেদাতের উৎপত্তি করবে তার ফরজ নফল কিছুই কবুল হবে না। এটি সহিহ বুখারীর 1084তম পৃষ্ঠার হাদিস, সহিহ মুসলিমের 1ম খণ্ডের 144তম হাদিস, যে হযরত আলী বলেছেন আজানের পর এশার নামাজের জন্য আবার ডাকতে শুনে তিনি বলেছিলেন এই বেদাতিকে মসজিদ থেকে বের করে দাও। বাহরুর রায়কে বর্ণনাটি আসছে, যিনি বেদাতের ব্যাপারে ছিলেন বড় কট্টর, তিনি এক ব্যক্তিকে ঈদগাহে ঈদের দিন নামাজের আগে নফল পড়তে দেখে তিনি খুবই ধমক দিয়েছিলেন সে লোকটিকে। এই 20 রাকাত তারাবি যদি বেদাত হতো তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার যুগে কখনোই 20 রাকাত তারাবি তিনি এস্টাবলিশ করতেন না। তিনি সেই যুগের ইমামদেরকে বলতেন না যে তোমরা 20 রাকাত তারাবি পড়বে। মনে রাখবেন, ইংরেজ শাসনের আগে একজন মুহাদ্দিস ফকির নাম আপনি বলতে পারবেন না যারা 20 রাকাত তারাবির নামাজকে অস্বীকার করেছেন। কোন ব্যক্তি আজ পর্যন্ত বলে নাই সেই যুগের, এবং যারা হক্কানি আলেম তারা কেউ আজ পর্যন্ত বলে নাই যে তারাবি নামাজ 8 রাকাত বা 8 রাকাত পরে মসজিদ থেকে বের হয়ে গেছেন। এইরকম প্রমাণ
কেউ দেখাতে পারবেন না। 4 খলিফা, সাহাবায়ে কেরাম, মুহাজির, আনসার, তাবিন, তাবুত তাবিন সহ সকলেই কিন্তু 20 টাকার তারাবির কথা স্পষ্ট করে এটি প্রমাণিত।